আমি আজকে আমাদের প্রদেশ তৃণমূল কংগ্রেস সহ বিভিন্ন শাখা সংগঠনগুলো আমাদের সর্বভারতীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি প্রতিনিয়ত ত্রিপুরার খোঁজখবর রাখেন, তিনি আজকের এই যে দেশে সংকট চলছে, দেশের অর্থনৈতিক সংকট চলছে, সাংবিধানিক সংকট চলছে, ফেডারেল স্ট্রাকচারের যে সংকট চলছে, একমাত্র ভারতবর্ষের মানুষ এখন যাকে বিশ্বাস করেন, ভরসা রাখেন, যিনি সেই মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেত্রী। উনি আমাদেরকে আজকে এখানে প্রদেশ সভাপতি হিসাবে নিযুক্ত দিয়েছেন এবং আমাদের সঙ্গে আমাদের কমিটির বিভিন্ন পদাধিকারী। আমি শুরুতেই আমাদের নেত্রীকে অসংখ্য ধন্যবাদ ত্রিপুরার মানুষের পক্ষে, ত্রিপুরার প্রদেশ তৃণমূল কংগ্রেসের পক্ষে জানাচ্ছি। পাশাপাশি যিনি শুরুতে এই ত্রিপুরা রাজ্যে তৃণমূল কংগ্রেস শুরু করেছিলেন 2রা আগস্ট, যেদিন ত্রিপুরা সুন্দরী মায়ের আশীর্বাদ নিয়ে ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসকে শক্তিশালী করতে, সেই দিন আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, উনি, এবং আপনারা জানেন উনি আক্রান্ত হয়েছিলেন সেই দিন মায়ের আশীর্বাদ নিতে গিয়ে, ত্রিপুরাবাসীর মঙ্গলার্থে উনি মায়ের বাড়িতে যাচ্ছিলেন উদয়পুরে। উনি প্রতিটা মুহূর্তে, সেই 2রা অক্টোবর ওনার প্রথম আসা, তারপরে উনি পাঁচবার এসছেন এবং প্রতিদিন আমাদের প্রত্যেক দিনকার যে সমস্যা, এই পশ্চিমবাংলার লোকে এখান থেকে বিভিন্নভাবে আমাদের কাউকে চিকিৎসার জন্য পাঠাতে হয়, বিভিন্ন কিছুতে উনি প্রতিনিয়ত ত্রিপুরায় যোগাযোগ রাখছেন। ত্রিপুরায় বিশেষভাবে কিভাবে সংগঠনকে শক্তিশালী করা যায়, তৃণমূলকে প্রতিষ্ঠা করা যায় এবং ত্রিপুরার মানুষকে মুক্ত করা যায়, এই সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং রাজ্যের, ত্রিপুরা রাজ্যের অগণিত মানুষের পক্ষ থেকে আমরা অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি, রাজীবদা বলেছেন, বিশেষ বলার নেই। এমন একটা মুহূর্তে, আপনারা জানেন খুব সন্ধিক্ষণে, মানে কাছাকাছি চলে এসেছি আমরা বিধানসভা নির্বাচন। অনেকে বলে যে সময় মতো বা সেইভাবে নাকি আমাদের কেন্দ্রীয় নেতৃত্বরা অনেক সমালোচনাও করেন, এখানে আজকের দিন আমি সেগুলো তুলতে চাই না। শুধু একটা কথা জেনে যান, প্রতিদিন প্রতিটা মুহূর্তে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে যোগাযোগ রেখেছেন আজকে তৃণমূলকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য প্রত্যেকটা সুবিধা অসুবিধা। এমনকি আমাদের যিনি ইনচার্জ রাজীব বন্দ্যোপাধ্যায়, উনিও যোগাযোগ রেখেছেন। রাজ্যে একটা অগণতান্ত্রিক স্বৈরাচারী সরকার চলছে, গণতন্ত্র বলে কিছু নেই। মানুষ, আপনারা জানেন যে আমরা প্রত্যন্ততম রাজ্য, আমাদের রাজ্যে বড় শিল্প নেই, কারখানা নেই, সুযোগ নেই, কর্মচারী নির্ভরশীল অর্থনীতি। সেখানে বেশি পরিমাণ বেকার যুবককে কি করে নিয়োগ করা যায়, আর এই সরকার আসার পরে সমস্ত নিয়োগ প্রক্রিয়া বন্ধ করে দিয়ে নিয়োগের নামে মানুষকে প্রতারণা করা হচ্ছে, মিথ্যে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে বেকারদের। আমরা এমন একটা সরকার চাই, যে সরকার রাজধর্ম পালন করবে, যে সরকার বিশেষ করে গ্রাম পাহাড়ের গরিব খেটে খাওয়া মানুষের দিকে বিবেচনা করে, তাদের কথা চিন্তা করে কাজ করবে। কিন্তু এখানে সরকার শুধু একটা দুর্নীতিগ্রস্ত সরকার, শুধু দুর্নীতিকেই প্রাধান্য দেওয়া হয়েছে, আর দুর্নীতিবাজদেরই প্রাধান্য দেওয়া হয়েছে এই রাজ্যে। এই রাজ্যের সাধারণ মানুষের কোনো কথা বলার সুযোগ নেই, ন্যূনতম গণতান্ত্রিক অধিকারটুকু নেই। এই রাজ্যে সবাই আক্রান্ত, মিডিয়া আক্রান্ত, আপনারা বড় বড় সংবাদপত্র ভবনগুলো পর্যন্ত আক্রান্ত হচ্ছে। সাধারণ যারা, বিশেষ করে মফস্বলে যেসব সাংবাদিকরা আছেন, ওরা সঠিকভাবে কাজ করতে পারে না। প্রতিনিয়ত প্রত্যেক দিন পত্রিকা খুললেই কোনো না কোনো একজন সাংবাদিক আক্রান্ত হচ্ছেন, না হয় পুলিশ দ্বারা নির্যাতিত হচ্ছেন। বিশেষ করে এই গণতন্ত্রের এই চতুর্থ স্তম্ভটাকে ওরা টার্গেট করে প্রতিনিয়ত এই আক্রমণ চালিয়ে যাচ্ছে। বিরোধী রাজনৈতিক দলের এমন কোনো নেতা নেই, কর্মী নেই যিনি আক্রান্ত হননি। প্রতিনিয়ত এমন একটা স্বৈরাচারী সরকার আমরা ভূভারতে স্বাধীনতার পর আর দেখিনি। এই রাজ্যের মানুষ এখন সুশাসন চাইছে, শান্তি চাইছে, রাজ্যের উন্নয়ন চাইছে। মানুষ এখানে কোনোভাবেই আর এই সরকারটাকে, ভারতীয় জনতা পার্টি সরকারটাকে চাইছে না। এই সংকটময় মুহূর্তে
আমাদের নেত্রী আমাদেরকে দায়িত্ব দিয়েছেন, আমাদের যুব আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদেরকে দায়িত্ব দিয়েছেন। আমরা চেষ্টা করব এই রাজ্যের মানুষকে যাতে তার অধিকার, তার অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক স্বাধীনতাটুকু নিয়ে এখানে বাঁচতে পারে। মানুষ বাঁচতে চাইছে, আমরা প্রতিশ্রুতিবদ্ধ। তৃণমূল কংগ্রেস হৃদয় থেকে, অন্তর থেকে এই রাজ্যের মানুষের মঙ্গল চাইছে। আমাদের নেত্রী বারবার ত্রিপুরার কথা উল্লেখ করেছেন, পশ্চিমবাংলায় বারবার রাজীব দার মতো লোকদের পাঠিয়েছেন। আপনারা জানেন না কতবার রাজীব দে এসছে, সবার অন্তরালে এসছে, সাংগঠনিক কাজ করছেন, ঘুরেছেন, প্রত্যেক দিন কেউ না কেউ আসছেন, যোগাযোগ রাখছেন, অথচ বিভিন্নভাবে তার অপব্যাখ্যা করা হচ্ছে যে পশ্চিমবঙ্গ থেকে খোঁজ নেওয়া হচ্ছে না, প্রতিদিন খবর নেওয়া হচ্ছে। যাই হোক, আমাদের উপর যে দায়িত্ব পড়েছে আমরা মনে করি শুধু একটা রাজনীতি করার জন্য নয়, আজকের দিনে দাঁড়িয়ে যে ধরনের মানুষ যে অবস্থায় আছে, মানুষকে বাকরুদ্ধ করে রাখা হয়েছে, মনে একটা জগদ্দল পাথর বুকের উপর চেপে বসে আছে। এই জগদ্দল পাথরটাকে উপড়ে ফেলে দিয়ে মানুষ যাতে শ্বাস প্রশ্বাস নিতে পারে, আবার যাতে সেই দিনগুলো আমরা ফিরে পেতে পারি। ত্রিপুরা ছিল শান্তির স্বর্গরাজ্য ত্রিপুরা। তৃণমূল কংগ্রেস আজকে প্রতিশ্রুতিবদ্ধ, আপনাদের প্রত্যেকের অধিকার, আপনাদের প্রত্যেকটা মানুষের স্ব ক্ষেত্রে যাতে স্বাধীনভাবে কাজ করতে পারে, যে আতঙ্ক এবং ভয়ের পরিবেশ সেটাকে কাটিয়ে তুলে আমরা একটা আগামী দিনে যাতে সুন্দর সুশাসন এবং সেই সরকারটা যেন রাজধর্ম পালন করতে পারে, সেই সরকারটা হবে তৃণমূল কংগ্রেসের। এটা আমাদের বিশ্বাস। আজকের দিনে সবাইকে আবারও আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা এবং নমস্কার জানাচ্ছি।